গতকালকে কতজনকে আটক করা হয়েছে? দুইজনকে আটক করা হয়েছে গাড়ির সঙ্গে, একটা গাড়ির সঙ্গে দুইজনকে আটক করা হয়েছে। স্যার বিগত দিনেও ওদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল থানাতে, তো দেখা গেছে ওরা যে জিনিসগুলি চুরি করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করছে, ওই বিষয়ে কি বলবেন? ওরা জিনিসগুলি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে, স্বাভাবিক, কিন্তু ওই বিশেষ জিনিসগুলি উদ্ধার করার ক্ষেত্রে আমরা বিগত দিনেও 2-3টা কেসের মধ্যে অনেক চেষ্টা করেছি, কিন্তু ওদেরকে নিয়ে যখন আমরা ঘটনাস্থলে যাই বেশিরভাগ ক্ষেত্রেই বলে ওরা শাকবাড়ি এলাকায় কারোর না কারোর কাছে বিক্রি করছে, কিন্তু বাড়ি দেখাতে পারে না, বলে মুখ দেখলে চিনবে এরকম বলে। ঠিক আছে, বিভিন্ন সময় আমরা যাচ্ছি কিন্তু আমরা রিকভার করতে পারছি না। এবার আবার আমরা পেয়েছি ওদেরকে, দেখি আমরা এবার আবার যে পূর্বে যে চুরিগুলি সংঘটিত হয়েছে এগুলির সাথে যদি ওদের সংগতি থাকে এবং জড়িত থাকে ওই জিনিসগুলি আমরা যাতে রিকভার করতে পারি সেদিকে আমরা চেষ্টা করি। তো স্যার গতকালকে যাদের আটক করা হয়েছে তাদের নাম? একজনের নাম বাপন পাল, নাম হচ্ছে বাপন পালের বাড়ি তুলামুড়া, নয়নদের বাড়ি আমার বাইকরা থানা আন্ডারে, এটা মতলা সর্দার পাড়া। ওদের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি, যার বাইকরা থানার মামলা নাম্বার 12, যেখানের মধ্যে ক্রিমিনাল কনস্পিরেসি, লার্কিং হাউস ট্রেসপাস, থ্যাফট, অ্যাটেম্পট টু মার্ডার, এইগুলি দিয়ে আমরা একটা মামলা রেজিস্টার করছি। স্যার যাদের বাড়ি থেকে বিগত দিনে চুরি হয়েছে স্যার ওদের জিনিসগুলো ফিরিয়ে দিতে মানে আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? যথাযথভাবে আগেও চেষ্টা করেছি, এখন এই মামলার মাধ্যমে আমরা চেষ্টা করব। আমরা কিছু ইম্পোর্টও পেয়েছি, তদন্ত শুরু হোক, তদন্তকারী অফিসার সঙ্গে আমিও থাকব, চেষ্টায় অন্য থানার যদি সহযোগিতা নিতে লাগে ওই থানার সহযোগিতায় আমরা পূর্বের যে চুরি হওয়া জিনিসগুলি রিকভার করার চেষ্টা করব এবং যে ক্ষতিগ্রস্ত যারা ওদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। রাত্রে আনুমানিক 3:30 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে জুলাইবাড়ি আমাদের মোটরস্ট্যান্ড এলাকাতে একটা গাড়ি সহকারে 2জন লোককে ডিটেন করেছে গাড়িতে, এবং গাড়িতে একটা গ্যাস সিলিন্ডার, রাবার শিট এবং রাবার স্ক্যাপ কিছু ছিল। তো তৎক্ষণাৎ খবর পেয়ে আমাদের পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি ঘটনাটি সংঘটিত হয়েছে আনুমানিক রাত্র 2টা-2:30 নাগাদ। এটা আমাদের মধ্যবিলাক এলাকায়, এখান থেকে 2জনের বাড়িতে চুরি হয়েছে। একজন হলো পুলক ভূমিক মধ্যবিলাক এলাকার, আরেকজন হলো গোবিন্দ দেবনাথ মধ্যবিলাক। 2জনের বাড়িতেই কালকে রাত্রে চুরি সংঘটিত হয়েছে। চুরির বিষয়টা টের পেয়ে পুলক ভূমিক উনি এবং ওনার ভাই এবং ওনার বাড়ির পাশে আমাদের বাইগড়া থানারই একজন কনস্টেবল দেবব্রত দাস আছে সঙ্গে, উনি 3জনে বেরিয়ে পড়ে চুরির ঘটনার খবর পেয়ে, এবং দেখতে পাই একটা অটো গাড়ি ওদের বাড়ির সামনে দিয়ে দ্রুতগতিতে চলে যায়। ওটা আটকাতে পারেনি, তখন গাড়িটার পিছে পিছে দাওয়া করে গাড়িটাকে ডিটেন করতে পারেনি। পরবর্তী সময়ে ওরা 3জন আমাদের জুলাইবাড়ি নাকা পয়েন্টে অনুমান 3:30 নাগাদ অপেক্ষা করছিল। তখন দেখতে পাই একটা গাড়ি দেবদারু দিক থেকে দ্রুতগতিতে আসছিল। প্রথমে গাড়িটাকে হাত দেখায়, থামায়, ওইখানে রাম্বল স্ট্রিপের কারণে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পর দেখতে পারে যে গাড়িটার যেই প্রথম দিকে যেই নাম্বার প্লেটটা আছে সেলোটাপ দিয়ে ডেকে রেখেছে এবং পিছনের নাম্বার প্লেটটা ঠিক আছে, ওটা নাম্বার প্লেটের মধ্যে গাড়ির নাম্বার যত দিয়ে দেখতে পাই 08V3313। তো গাড়ির ভিতরে যখন গ্যাস সিলিন্ডার, তারপরে
রাবার শিট এবং স্ক্র্যাপ দেখতে পাই। গাড়িতে থাকা দুজনই চোর। তারা বুঝতে পেরে গাড়িটা নিয়ে ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঘটনাস্থলে থাকা আমাদের যে পুলিশ দেবব্রত দাস, উনি ঝাঁপিয়ে ধরে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির ড্রাইভার গাড়িটাকে আটকানোর পরিবর্তে দেবব্রতকে গাড়িতে মানে ড্র্যাগ করে, মানে টেনে হিসড়ে ন্যূনতম 200 মিটার নিয়ে যায়। তারপর কোনো ক্রমে আমাদের জুলাইবাড়ি যে নতুন বিওসি মোটর স্ট্যান্ডের সামনে গাড়িটাকে আটক করার পরে বাকি দুজন ছিল, ওই দুজনও পিছিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে, এবং যখন দেবুকে ড্রেক করে নিয়ে যাচ্ছিল, গাড়ির মধ্যে একটা দাও ছিল, ধারালো দাও দিয়ে বারবার পিছনে বসে থাকা একটা লোক বারবার আঘাত করার চেষ্টা করছিল। ঠিক আছে, এই কারণে দেবব্রত গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং রাত্রিতেই তাকে হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য, এবং সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওদেরকে কাস্টাডিতে নেয়। তখন জিজ্ঞাসায় জানতে পারি যে ওদের একটা গ্রুপ, আমাদের এই যে পাপন পাল ও এটা দল গ্রুপের মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গায় চুরি করছে দীর্ঘদিন যাবৎ। এটা আমাদের বাইখরা অঞ্চল, শান্তিবাজার থানা এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করছে। এর মধ্যে আমাদের বাইখরা এলাকায় আজকে থেকে 16/5/2026 একটা মোটর বাইকও চুরি হয়েছিল, TR08H5989। ওটাও নাকি ওরা চুরি করে বাংলাদেশে পাচার করে দিয়েছে 60,000 টাকার বিনিময়ে। ঠিক আছে, তো পাশাপাশি ওই রাত্রিতে একই বাড়িতে 2টা চুরি করেছে। এই 2টা চুরি যে করেছে ওরা 2টা গ্রুপ মিলে আমাদের যে শালবাগানে ওরা একটা চুরির একটা প্ল্যান করে। ওইটার মধ্যে একটা গ্রুপের মধ্যে ছিল আমাদের সজল মগ, এখানে চরকবাজার মগপাড়া এলাকা সজল মগ। আগেও ওকে আমরা কয়েকবার অ্যারেস্ট করেছি, কোর্টে প্রেরণ করেছি। ওর নেতৃত্বে একটা গ্রুপ যারা গোবিন্দ দেবনাথের বাড়িতে চুরি করে, আর বাপন পালের নেতৃত্বে যেই চুরিটা সংগঠিত, এটা পুলক ভৌমিকের বাড়িতে চুরি করে। তারা চুরি করে আবার পরবর্তী সময়ে আমাদের শালবাগান এলাকায়, যেটা মানে অন্ধকার জায়গা থাকে, ওই জায়গাতে আবার এসে মাল ভাগাভাগি করার প্রজেক্ট ছিল, একটা প্ল্যান ছিল। কিন্তু মাঝ রাস্তায় যে বাপন পালের যেই গ্রুপটা আমরা আটক করে নিই, কিন্তু বাপন পালের সঙ্গে আরেকজন ছিল, যে মানে সুকান্ত নমো, বাগানটিলা এলাকার বাপন পালের গ্রুপে। সে ঘটনাটা পেয়ে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়, ওকে আটকাতে পারিনি। আর সজল মুখ এবং তার গ্রুপগুলি অনেকেই ছিল এখানে, একে আমরা এখনও ধরতে পারিনি। ঠিক আছে।